দিন মানে তারা শুধু ক্ষমতাকে বোঝেন, আর এই কারণে তারা মনে করেন রফল এদেন করুক না করুক, ছেড়ে দিক, কিচ্ছু না করুক, ভোটটা আমার পকেটে গেলেই ব্যাস হয়ে গেল। এজন্য তারা যদি ভোটদাতা হিন্দুও হয় তবু তাদের কোনো সমস্যা নাই, ভোট দিলেই হবে। কাদেরকে দিয়ে আপনি মনে করতে পারেন যে এই বাংলাদেশে ইসলামের দাওয়াতটা ভালোভাবে চলবে? বলেন। দুইটা জিনিস মানুষের ইখলাস নষ্ট করে যায়। কেউ আছেন পলিটিক্স নিয়ে, কেউ আছেন দাওয়াত নিয়ে। কি বিষয়ে দাওয়াত দিচ্ছেন খোঁজ নেই, খালি দাওয়াত নিয়ে আছেন। আবার কেউ আছেন সুফিবাদ নিয়ে। আল্লাহ রসুল যে ইসলাম আমাদের কাছে রেখে গেলেন, যেই দিন রেখে গেলেন, সেই দিনটা আমরা খুঁজে পাচ্ছি না। সেই দিনের অনুসারীর সংখ্যা অত্যন্ত কম, খোঁজারও ইচ্ছা নেই। দিনদার কিন্তু দিন খোঁজার ইচ্ছা নেই। অথচ ওই মানুষটাই যখন বাজারে যান, বাজারে যে একটা পরাটা খাওয়ার দোকানে ঢুকলেও চিন্তা করেন যে কোন দোকানটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, কোন দোকানটা জীবাণুমুক্ত, ওই দোকানে যে পরাটাটা খায়। দোকান তো অনেকগুলোই আছে, সব দোকানে ঢোকেন না। কিন্তু যখন তারা ইসলাম পালন করেন, ইসলাম পালন করার সময় মহা উদার হয়ে যান। এই একভাবে হলেই হবে, একটা দোকান হলেই হবে, এক জায়গায় খেলেই হবে, এক জায়গায় খেলেই হবে। তিনি পরাটা খাওয়ার সময় বলছেন না। কিন্তু যেই দিন অনুসরণ করে তিনি জান্নাতে প্রবেশ করবেন, সেই জান্নাতে প্রবেশ করার জন্য কোনো ধরনের কোনো বাছবিচার প্রয়োজন নেই, মহা উদার। এই মানুষগুলোকে আমরা বলি এরা হচ্ছে আসলে উদার, তাই না? আমরা বলি উদার, আসলে ওনারা হচ্ছে সবচেয়ে অসচেতন মানুষ। অসচেতন মানুষ বলেই জীবাণুযুক্ত জায়গায় যাচ্ছেন। যারা সচেতন মানুষ তারা সবসময় জীবাণু এড়িয়ে চলেন, যেখানে ঝামেলা, যেখানে সমস্যা, সেগুলো এড়িয়ে চলেন, ভালো জায়গায় যান। কিন্তু আমরা দিনদার যারা উদারতার নাম করে সবকিছু জায়েজ করে দিয়ে বসে আছি, তাদের অবস্থা ওই সমস্ত লোকের মতো যারা জীবাণু দেখেও কিছু মনে করে না, সবই তাদের কাছে খাদ্যবস্তু। একজন সচেতন, খাদ্য সচেতন ব্যক্তির কাছে যেমন সব খাদ্য না, ঠিক তেমনি একজন দিন সচেতন ব্যক্তির কাছে সব দিন না, ওই দিনই দিন যেই দিন কুরআন এবং হাদিস সম্মত। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের অংশ আমাদেরকে বানিয়েছেন, এজন্য আরো একবার আলহামদুলিল্লাহ বলি। আমরা যেহেতু আলহামদুলিল্লাহ অধিকাংশ এখানে যারা আছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দায়িত্বশীল কর্মী, শুভাকাঙ্ক্ষী হিসেবে আছি। আপনাদের প্রতি আমাদের যেটা অনুরোধ থাকবে, আলহামদুলিল্লাহ সারা বাংলার বুকে এখন আহলে হাদিসের দাওয়াত এটা কিন্তু আর অপরিচিত কিছু না। আহলে হাদিস শব্দটা সবাই চেনে, বাংলা যে প্রান্তেই যাই না কেন আহলে হাদিস শব্দটা বললে কেউ এখন বলে না যে আহলে হাদিস মানে শিয়া, আহলে হাদিস মানে কাদিয়ানি। বলতে পারে কিছু জায়গায়, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এখন আর এই বিষয়ে অজানা কারণ নাই। মানুষ মনে করে লা মাযহাবি, এটা মনে করে ঠিক আছে, কিন্তু শিয়া বা কাদিয়ানি এই সমস্ত কিছু আর বলে না। মোটামুটি সবাই কিন্তু জানতে বুঝতে শিখেছে, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের প্রতি যেটা অনুরোধ জানাবো যে এই দাওয়াতটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সাধ্যমতো যেন কাজ করে যাই। কারণ ইসলামের সঠিক দাওয়াত দেওয়ার মতো মানুষ আমরা ছাড়া আর কেউ নাই। কিন্তু যদি আপনি মনে করেন আমাদের তাবলিগ জামাতের ভাইরা এই দাওয়াতি কাজটা করুন, ওনারা মসজিদে সালাত আদায় করতে মানুষকে নিয়ে আসতে পারবেন বটে, কিন্তু তারা কি সহি তরিকায় সালাত শেখাতে পারবেন? তারা কি সঠিক আকীদার শিক্ষা দিতে পারবেন? পারবেন না। আপনি মনে করবেন যে না, আরেকটা দল যেটা পলিটিক্যালি কাজ করছেন, তারা মনে হয় তাদেরকে এই দায়িত্বটা আমরা দিয়ে দিই। কিন্তু তারা দিনের মূল অর্থটাই চেঞ্জ করে ফেলেছেন। তারা বলে ফেলেছেন এই কথাই যে দিন মানে হচ্ছে ক্ষমতায় যাওয়ার নাম, ক্ষমতায় যাওয়াই দিন। ক্ষমতায় যদি না যাওয়া যায় তাহলে সেটা আমরা দিনের কোনো কাজ করতে পারলাম না। তারা প্রত্যেকটা জায়গায় ক্ষমতা দেখেন। যখন তারা হাই আলাস সালাহ, হাই আলাল ফালাহ শোনেন, হাই আলাস সালাহ দিয়ে কি শোনেন? হাই আলাস সালাহ মানে সালাতের দিকে আসো, হাই আলাল ফালাহ মানে কি? কল্যাণের দিকে আসো। তারা তাদের কাছে হাই আলাল ফালাহ অর্থ কল্যাণের দিকে না, হাই আলাল ফালাহ মানে ক্ষমতার দিকে আসো। সবকিছুর মধ্যে তারা একটা ক্ষমতা দেখেন। একজন মানে জন্ডিস রোগী যেমন চোখটা যখন হলুদ হয়ে যায়, সবকিছু হলুদ দেখেন, তাদের অবস্থা ওই। দিন মানে তারা শুধু ক্ষমতাকে বোঝেন, আর এই কারণে তারা মনে করেন রফল এদেন করুক না করুক, ছেড়ে দিক, কিচ্ছু না করুক, ভোটটা আমার পকেটে গেলেই ব্যাস হয়ে গেল। এজন্য তারা যদি ভোটদাতা হিন্দুও হয় তবু তাদের কোনো সমস্যা নাই, ভোট দিলেই হবে। সবাই বুঝতে ক্ষমতাকে সব জায়গায় তারা প্রাধান্য দিচ্ছেন। আপনি যদি বলেন যে থাক দরকার নেই, তাহলে চরমনায় পীর সাহেবকে দায়িত্ব দিই, তো পীর সাহেব যে দাওয়াত দিলেও নিঃসন্দেহে তারা যে আকীদার দিকে ডাকছেন, সেই আকীদা সঠিক আকীদা না, আমরা সবাই বুঝি।
তাহলে বাকি থাকলো আর কারা? কাদেরকে দিয়ে আপনি মনে করতে পারেন যে এই বাংলাদেশে ইসলামের দাওয়াতটা ভালোভাবে চলবে? বলেন, আপনার দৃষ্টিকোণ থেকে আর কে আছে? এমন কেউ নেই। আহলে হাদিসদের দাওয়াতটাই সবচেয়ে শ্রেষ্ঠ দাওয়াত। এই দাওয়াতটাই প্রকৃত দাওয়াত ইসলামের। এই দাওয়াতটা যদি আমরা মানুষের কাছে পৌঁছে না দেই, মানুষ কোন জায়গা থেকে পাবে? বলেন, কোথাও পাবে না। এজন্য আমরা আমাদের জায়গা থেকে আসুন, সর্বোচ্চ চেষ্টাটুকু করি। আমাদের মধ্যে পারস্পরিক মনোমালিন্য হতে পারে, অনেক সময় দ্বিধা বিভক্তি হতে পারে, সেগুলো জায়গায় থাক, কিন্তু দাওয়াতের কাছে জায়গায় আমরা যেন কেউ পরস্পরের দ্বিধা বিভক্তি না করি। আজকে যে এই মুহররম মাসে যে দাওয়াতি কাজটুকু আমরা করছি এখন, আগামী এক সপ্তাহ ব্যাপী আপনি আপনার পরিচিত সকল সার্কেলে এইটা পৌঁছে দেন। ওই যে আশুরা মুহররম একটা বই আছে না, মোহতারাম আমির জামাতে একটা বই আছে না, ওইটা যদি না পারেন অন্তত লিফলেট একটা আছে, এই লিফলেটটা অন্তত মানুষের কাছে পৌঁছে দেন, বুঝিয়ে দেন যে ভাই আশুরা মুহররম কারবালার দিবস না। এই একটা দাওয়াত, আপনি মনে করছেন শুধু একটা দাওয়াত দিলেন, একটা দাওয়াত না। এক জায়গায় যখন সে বুঝতে পারবে যে সমাজের প্রচলিত ব্যবস্থাপনা সঠিক না, তখন সে কিন্তু খুঁজতে শুরু করবে যে অন্য জায়গাগুলো ঠিক আছে কিনা। এই জায়গায় যখন ভুল, অন্য জায়গাতেও তো ভুল হতে পারে। এই যে চিন্তাটা মাথায় ঢুকে গেল, এই চিন্তাটাই তার মধ্যে সংস্কার নিয়ে আসবে। এই জন্য আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমাদের প্রধান পেশা যেন হয় দাওয়াত দেওয়া। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি কথায় কে হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকছে এবং বলছে যে আমি একজন মুসলিম। আমরা যেন সেই দা ইলাল্লাহ পেশাটাকে ধরে রাখতে পারি। আমি কেউ ব্যবসায়ী হতে পারি, শিক্ষক হতে পারি, বা অনেক কিছু হতে পারি, কিন্তু আমার সবচেয়ে উত্তম পেশার নাম হচ্ছে দাওয়া ইলাল্লাহ। আল্লাহর পথে যখন দাওয়াত দিচ্ছি আমি, এর চেয়ে উত্তম পেশা আর হয় না। এই কাজটা থেকে যেন আমরা কেউ পিছিয়ে না থাকি। আপনাদের কাছে প্রথম এই অ্যাপিলটা আমাদের থাকলো। দ্বিতীয়ত, আহলে হাদিস বাংলাদেশের কর্মী হিসাবে, যুবসংঘের কর্মী হিসাবে, একজন দায়ী হিসাবে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে নিজেদেরকে আগে আদর্শবান পরিণত করা। নিজে যদি আদর্শ না হই, দাওয়াত দেওয়ার উপযুক্ত না হই, নিজেরই দাড়ি নেই, আরেকজনকে দাড়ি রাখার উপদেশ আমি দিতে পারবো না। পারবো? নিজেই সিগারেট খাচ্ছি, অন্যকে মাদক থেকে দূরে থাকার উপদেশ দিয়ে লাভ হবে না। এই জন্য নিজের উপর আগে অ্যাপ্লাইটা করি। আমি আপনাদের প্রতি চারটা বিষয়ে বলবো। সংগঠনে যে পর্যায়ে আছেন না কেন, একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আমি যে আল্লাহর পথে দাওয়াত দিচ্ছি, এটা মানুষের তো উপকার হচ্ছে, কিন্তু এটা আমাকে উপকার করছে কিনা। আমি দাওয়াত দিলাম মানুষকে, মানুষ উপকৃত হচ্ছে, কিন্তু দাওয়াতটা দিচ্ছি আমি মূলত আমার স্বার্থে, অথবা আমার প্রভাব বিস্তারের জন্য, অথবা আমার সুনাম মানুষ করবে এই জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য দাওয়াত দিচ্ছি না। তাহলে আমার সমস্ত কাজগুলো বিফল হয়ে যাবে। ভালো কাজই করছি, কিন্তু ভালো কাজটা আল্লাহর কাছে যাচ্ছে না। এর চেয়ে বিফলতা আর কিছুতে নাই। আপনি খারাপ কাজ করছেন, মজা পাচ্ছেন, তাও একটা কিছু হলো, কিন্তু আপনি মানুষকে দাওয়াত দিলেন, ভালো পথে নিয়ে গেলেন, নিজেই এর দ্বারা উপকৃত হলেন না। এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর হতে পারে না। এই জন্য প্রতিটা কাজ করার সময় নিজের অন্তরকে আবার ঠিক করে নিন, ইসলাহ করে নিন, যে আমি কার উদ্দেশ্যে করছি, এবং আমার উদ্দেশ্যটা যেন অবশ্যই আল্লাহর জন্য হয়। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। এটা শুধু সকালবেলা বলেছেন তা না, এখন যখন খুতবা দিচ্ছেন, খুতবার সময়, খুতবা শেষ করেছেন, খুতবা দেওয়ার পরও সবসময় চিন্তাটা মাথায় থাকবে, যা করবো শুধুমাত্র আল্লাহর জন্য। তাহলে দেখবেন আমাদের ছোট্ট কাজটা আল্লাহর কাছে অনেক বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি দায়িত্বশীলদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, আমাদের মধ্যে ইখলাসের চর্চাটা কিন্তু অনেক ঘাটতি হয়ে যাচ্ছে। আপনি আপনার ইখলাসটা বুঝতে পারবেন না। এখন কখন বুঝতে পারবেন জানেন? আপনি এখন সভাপতি আছেন, কালকে আপনাকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হলো, সভাপতি আপনি আর নাই। সেই সময় যদি আপনার অন্তরে এইটা মনে হয় আমি সভাপতি ছিলাম, আমাকে নামাই দিল কেন, তাহলে তার পরবর্তী চিন্তা আপনার যেটা হওয়া উচিত, আমার মধ্যে আসলে ইখলাস কতটুকু আছে, আমি কি আল্লাহর উদ্দেশ্যে কাজ করছি, নাকি পদের জন্য কাজ করছি, ক্ষমতার জন্য কাজ করছি। দুইটা জিনিস মানুষের ইখলাস নষ্ট করে যায়। একটা হচ্ছে মালের লোভ, আর একটা মর্যাদার লোভ। মোহতারাম আমির জামাত একটা বই পড়েছেন না, মাল ও মর্যাদার লোভ, খুবই জরুরি আমাদের কর্মীদের জন্য। দুইটা জিনিস আমাদেরকে শয়তান ফাঁদ হিসেবে রেখে দিয়েছে, একটা মালের লোভ, একটা মর্যাদার লোভ। আমরা অর্থের লোভে কাজ করব, অথবা ক্ষমতার লোভে, পদের লোভে। এই দুটো লোভ একদম বিসর্জন দিতে হবে। আমাকে যদি কালকে কোনো দায়িত্বে না রাখা হয়, আমি কি আমার এই দাওয়া ইলাল্লাহর দায়িত্ব থেকে মুক্ত হতে পারবো? কখনো না। আমার দায়িত্বই নেই ধরেন,
দায়িত্ব থাক বা না থাক, সভাপতি থাকি বা সেক্রেটারি থাকি, নাকি উপদেষ্টা হয়ে যায়, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আমাকে কোন দায়িত্ব দেওয়া হচ্ছে, আমি কাজ করতে পারছি কিনা ঠিক মতো। ইখলাসটা ঠিক রাখতে হবে, দয়া করে এটা মনে রাখবেন। মাল ও মর্যাদার লোভ যেন আমাদেরকে ভুল পথে না নিয়ে যায়। 2 নম্বর কাজ, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। আহলে হাদিসদের মূল ভিত্তি হচ্ছে জ্ঞান। আমাদের অস্ত্র তরবারি না, আমাদের অস্ত্র গলাবাজি না, আমাদের অস্ত্র অন্যকে গালিগালাজ করা না, আমাদের অস্ত্র হচ্ছে আমাদের জ্ঞান। আমাদের কাছে সঠিক জ্ঞানটা যদি আমরা নিতে পারি, তাহলে আমরা প্রকৃত অর্থে আহলুল হাদিস হতে পারবো। প্রতিদিন সকালে অন্তত 15 মিনিট হলেও কিছু না কিছু পড়াশোনা করে তারপর উঠবেন, কোরআন পাঠ করবেন, অন্তত 15 মিনিট কিছু না কিছু পড়বেন, কিছু না কিছু জানার চেষ্টা করবেন। মাসিক আত্মাহারি প্রতি মাসে আপনাদের কাছে আসে, হয়তো অনেকে পড়েই শেষ করার সুযোগ হয় না। 15 মিনিট করে পড়েন, পুরা তারিখটা হয়তো 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। আরো অন্যান্য যে বইগুলো রয়েছে রেগুলার পড়াশোনা করার চেষ্টা করবেন। আহলে হাদিসদের মূল্যই হচ্ছে জ্ঞানের মধ্যে। আমরা এই জায়গাটা যেন ভুল না করি। অনেকেই মনে করি আমি তখন আলেম হয়ে গেছি, আমার তো কামেল পাশ করা শেষ, আর কি পড়বো, মেলা পড়েছি। দোলনা থেকে কবর পর্যন্ত একটা হাদিস আছে, যদিও হাদিসটা জয়ীফ, কিন্তু আসলে বার্তাটা ঠিক আছে। কবরে যাওয়ার আগ পর্যন্ত পড়াশোনা করতে হবে। মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসলামুল গালিব সারাটা জীবন তো পড়াশোনাই করে গেলেন। এখনো দেখি নতুন কোনো বই বের হলে, নতুন কিছু তার সামনে দিলে ওই বইটা শেষ না করে এখনো ওঠেন না। যদি বাসায় থাকেন 18 ঘন্টা না 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় তার স্থান হচ্ছে টেবিলে, সব সময় পড়াশোনার মধ্যে থাকেন। তো তিনি তো বলতে পারেন যে আমি সারা জীবন পড়াশোনা করে আসলাম, পড়ায় আসলাম, এখন আর কি পড়বো এত। ছোট্ট ছোট জিনিস পড়লেও দেখি পড়েন, কোনো জিনিস রাখেন না, মানে সামনে কিছু থাকলেই হয়, পড়ে শেষ করে ফেলেন। জ্ঞান অর্জনের এই নেশাটা আমাদের সবার থাকা উচিত, কম বেশি হলেও। প্রতিদিন কমপক্ষে 15 মিনিট সময় দেওয়া যাবে ইনশাল্লাহ, একটু চেষ্টা রাখবেন ইনশাল্লাহ। এটা আমাদের সাংগঠনিক দায়িত্বশীল হিসেবে প্রত্যেকের কর্তব্য। তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের আখলাকটা, চরিত্রটা যেন আল্লাহ রসুলের চরিত্রের কাছাকাছি হলেও যায়। পুরোপুরি তো আমরা পারবো না। আমরা যেন হিংসার কারণে, বিদ্বেষের কারণে, অহংকারের কারণে অন্য মানুষের সাথে আমাদের সম্পর্কটা নষ্ট করে না ফেলি। আমরা যেন আমাদের দায়িত্বের জায়গাগুলো সুন্দরভাবে পালন করি। অনেকেই আছেন মনে করছেন আমি শিক্ষকতা পেশায় আছি, আমি হালাল রুজি খাচ্ছি। শিক্ষকতা পেশায় আছেন বটে, কিন্তু আপনি যদি ছাত্রদের হকটা ঠিক মতো পালন না করেন, আদায় না করেন, আপনার ওই শিক্ষকতা পেশা দিয়ে যে উপার্জনটা করছেন ওটা হারাম হয়ে যেতে পারে। আপনি শিক্ষক মানুষ, সপ্তাহে 2 দিন ক্লাসে যান, বাকি দিন ক্লাসে যান না, অথবা যান ক্লাসে দেরি করে, তাড়াতাড়ি ক্লাস থেকে চলে আসেন। আপনাকে মাদ্রাসায় যে আমানত দেওয়া হয়েছে, স্কুলে যে আমানতগুলো দেওয়া হয়েছে, সেগুলো ঠিকভাবে পালন করেন না। প্রত্যেকটাই কিন্তু আমাদের রিজিক হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা হয়তোবা সুদ খাই না, হয়তো ব্যাংকে যাই না, কিন্তু আমরা যেই কাজের জন্য টাকা নিচ্ছি, অর্থ নিচ্ছি, সেই কাজে আমরা আসলে কতটুকু সময় দিচ্ছি, এই হিসাবটা দেখতে গেলে আমাদের অধিকাংশ সরকারি কর্মকর্তা, সরকারি অফিস, সব জায়গাতে কিন্তু আমরা ধরা খেয়ে যাব। আমাদের মূল জিনিসটা বৈধ বটে, কিন্তু সেটা আমরা যখন আমাদের দায়িত্ব পালন না করেই আমাদের অর্থগুলো নিচ্ছি, এটা হারামের জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে। খুব সাবধান থাকার চেষ্টা করবেন, আমানতদারিতা বজায় রাখবেন, সততা বজায় রাখবেন। একজন মুসলমানের মুসলমানিত্ব ফুটে ওঠে তার সততার মধ্যে, তার আমানতদারিতার মধ্যে, তার কথায় কাজে মিলের মধ্যে। কথা অনেক কিছু বলছেন, কথার সাথে কাজের মিল নেই, এটা যেন না হয়। আমরা সাধ্যমতো চেষ্টা করব আমাদের আখলাকটাকে সুন্দর রাখার জন্য। এখানে যুবক ভাইরা আছেন, যুবক ভাইদের জন্য আজকের যুগটা হচ্ছে আমার মনে হয় অতীতের যে কোনো যুগের চেয়ে চরম ফিতনাময় একটা যুগ। এই যুগে নিজের ঈমান ধরে রাখা, ওই যে আল্লাহ রাসূলের হাদিসের মতো তিনি বলছেন না যে এই যুগে ঈমান ধরে রাখার অর্থটা হচ্ছে একটা জ্বলন্ত একটা অগ্নিকুণ্ড হাতে ধরে রাখার মতো। এই যুগে যে দিনটা সঠিকভাবে পালন করতে পারবে, সে যেন আল্লাহ রসুলের যুগের 50 জন সাহাবীর, 50 জন শহীদ সাহাবীর সমপরিমাণ সওয়াব যেন সে পেয়ে যাবে। তার মানে কি, এই যুগে দিনটা ধরে রাখা কতটা কঠিন। আপনার বাইরে কোথাও যাওয়া লাগবে না, একটা মোবাইলে আপনার জীবনটা একদম শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। সেই যুগে আমরা এখন অবস্থান করছি। আমি আমার যুবক ভাইদের প্রতি বিনীত আহ্বান জানাবো, আসুন আমাদের নফসের উপর আমরা নিয়ন্ত্রণটা নেওয়ার চেষ্টা করি। যে যত বেশি নফসের নিয়ন্ত্রণ করতে পারবো, সে তত বেশি হেফাজতে নিজেকে রাখতে পারবো। এবং মনে রাখবেন যে যত বেশি চেষ্টা করবে, আল্লাহ তার জন্য তত বেশি ভালো পথ খুলে দেবেন ইনশাআল্লাহ। আপনি যদি অন্যায়ের মধ্যে নিজেকে ঠেলে দেন, আরো অন্যায়ের মধ্যে ডুবে যাবেন।
কিন্তু অন্যায় থেকে বাঁচার চেষ্টা করেন, আপনি 1 পা এগিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে 10 পা এগিয়ে আসবেন, এর হাদিসের ভাষ্য। তখন দেখবেন আর কষ্ট হবে না। এখন মনে হচ্ছে দাড়ি রাখা খুবই কষ্টের, কিন্তু দাড়ি একবার রেখে ফেলেন, দাড়ি আর জীবনে কাটতেই পারবেন না। একবার দাড়ি রাখার পরে দাড়ি কেটে ফেলা মাথা কেটে ফেলার মতো একটা কঠিন কাজ। একটা ভালো কাজ করেন, দেখবেন ওইটা আপনাকে আরো শত ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে। আপনি ফজরের সালাত একদিন পড়ে দেখেন, টাইমলি মসজিদে ফজরের সালাত রেগুলার কিছুদিন পড়ে দেখেন, দেখবেন আপনার দ্বারা অনেক অন্যায় কাজ অটোমেটিক হচ্ছে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অন্যায় এবং পাপের কাছ থেকে দূরে রাখে। একটু চেষ্টা করেন, সব জায়গায় একটু একটু করে এগিয়ে আসেন, দেখবেন আপনার জন্য আখলাক ধরে রাখাটা, নফসকে নিয়ন্ত্রণ করাটা অনেক সহজ হয়ে যাবে। আজকে যুগে আমাদের অধিকাংশ স্কুল কলেজের ছাত্ররা তারা অবৈধ অনৈতিক সম্পর্কের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তারা এটাকে কিছু মনেই করে না। যাদের মধ্যে দিন আছে তারা একটু চেষ্টা করে, তবুও গোপনে গোপনে হয়তো করে ফেলছে। খুবই সাবধান, নিজেকে যে কোনো মূল্যে পরহেজ করতেই হবে, এই প্রতিজ্ঞা নেন, দেখবেন আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আখলাক ধরে রাখার কথাটা বলছিলাম। সর্বশেষ আমাদের মধ্যে পারস্পরিক ঐক্য জায়গাটা যেন আমরা ধরে রাখার চেষ্টা করি। শয়তান যখন সব জায়গায় ব্যর্থ হয়ে যায়, সর্বশেষ চেষ্টা করে ওর সাথে যেন আরেকজনের বন্ধুত্ব না হয়। সাংগঠনিক যে ভ্রাতৃত্বের মধ্যে আমরা আছি, দুদিন পর দেখবেন মনোমালিন্য হয়ে যায়, ছোট্ট একটা বিষয়, কোনো কারণই না, সেটা নেট গন্ডগোল লেগে যাচ্ছে। কারণ ওইখানে শয়তান বিশেষভাবে উপদেষ্টা হিসাবে আছে। শয়তান উপদেষ্টা হিসাবে আছে যে কিভাবে বিভক্তি সৃষ্টি করা যায়। আপনি জানেন যে শয়তান সবচেয়ে খুশি হয় কখন? স্বামী স্ত্রী যখন আলাদা হয়ে যায়, তালাক হয়ে যায়, তখন সবচেয়ে খুশি হয়ে যায়। শয়তান আরো খুশি হয় যখন দিনই ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায়। দুইজন ইমানদার ভাই পরস্পর বন্ধু ছিল, কোনো এক কারণে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, শয়তান ওটাকে সবচেয়ে বেশি পছন্দ করে। কারণ দিনের খাতিরে যারা ঐক্যবদ্ধ হয় তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন এবং তাদের দ্বারা সমাজ সবচেয়ে বেশি উপকৃত হয়। সেই বন্ধনটা যদি ভেঙে দেওয়া যায়, ওই যে দেখেন না আমাদের কিছু ভাই, তাদের কাছে একটা মন্ত্র পৌঁছে গেছে যে সংগঠন করা যাবে না, এই একটা ফতোয়ার কারণে আমাদের কত দিনী ভাই, কত তরুণ যুবক তাজা ভাই সব আমরা হারিয়ে ফেলেছি। ওনারা না আছেন সংগঠনে, না আছে দিনের দাওয়াতে, কোনো জায়গায় আর নাই, বাড়িতে বসে ফেসবুকে অমুকের সমালোচনা তমুকের সমালোচনা ছাড়া আর কোনো কাজই নেই। সম্মানিত উপস্থিতি, এই যে সংগঠিত থাকা যাবে না, এই যে চিন্তাটা, এটা কিন্তু মূলত আলেম সমাজের বক্তব্য না, এটা মূলত শয়তান উপদেষ্টা হিসাবে আমাদের শিখিয়ে দিয়েছে তোমাদের একসাথে কাজ করা দরকার নেই, যে যার মতো কাজ করলে সমস্যা কি। আমরা খুব সাধারণ সরল চিন্তায় মনে করি কথাটা তো খুব ভালো, কথাটা ভালো বটে, কিন্তু এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি বলেননি আল জামাআতুর রাহমাতুন, জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন, তোমরা একা থেকো না, তোমরা একত্রিত থাকো। এই কথাগুলোকে আল্লাহ রাসূল এমনি বলেছেন? তাহলে আল্লাহ রাসূলকে সাইডে রেখে আপনি আপনার সিদ্ধান্ত নেন, সমস্যা নেই। কিন্তু আল্লাহ রাসূল যদি আপনার আদর্শ স্থানীয় হয়, তবে তার বক্তব্য আপনাকে আমলে নিতেই হবে, আমলে নেওয়ার চেষ্টা করতেই হবে। কোনো অবস্থাতে একজন মুসলমান বিচ্ছিন্ন অবস্থায় থাকতে পারে না। বিচ্ছিন্ন অবস্থা কখনো মুসলমানের জিন্দেগি না, একজন সাধারণ মানুষের জিন্দেগিও না। দেখবেন যে আমরা আজকালকার যুগে যেটা হয়, 10 তলা ফ্ল্যাট বানাচ্ছি, 20 জন মিলে একটা ফ্ল্যাট বানাচ্ছি। ওই 20 জন মিলে থাকলে ওই একটা ফ্ল্যাটে যখন আপনি থাকছেন, প্রত্যেকে এক একটা বাড়ির মালিক, পুরো বাড়ির মালিক কিন্তু কেউ না, প্রত্যেকে এক একটা ফ্ল্যাটের মালিক। কিন্তু দেখবেন এর মধ্যে কিন্তু একটা সুবিধা আছে। সুবিধাটা কি? আপনি ওখানে একটা ভালো সিকিউরিটি পাবেন, পরস্পর বিপদে উদ্ধার করার লোক পাবেন, আবার নিচতলায় একজন গার্ড পাবেন। সবাই মিলে কাজ করলে ওখানে আপনি একটা জেনারেটর একটা পেয়ে যাচ্ছেন। আপনি হয়তো একা একটা জেনারেটর কিনতে পারতেন না, কিন্তু সবাই মিলে যখন কিনছেন জেনারেটর কিনতে পারছেন। তার মানে নাগরিক সুবিধা সব এক জায়গায় পেয়ে যাচ্ছেন। একসাথে থাকলে দুনিয়াবী জীবনটাও সুন্দর হয়। তাহলে একসাথে থাকলে আপনার দাওয়াতি জীবন, আখিরাতের জীবন আরো সুন্দর হবে না? আপনি কেন এই মন্ত্রে দীক্ষিত হলেন যে যার যার মতো থাকাটাই ভালো? যার যার মতো থাকা কখনোই ভালো হতে পারে না। যদি হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলতেন, তোমরা যার যার মতো দিন পালন করো, একা একা দিন পালন করো, তোমার নিজেকে বাঁচাও। এটা তো বলছেন না, আল্লাহ বলছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, সমাজকে বাঁচাও। সমাজকে বাঁচাতে গেলে বিচ্ছিন্ন থাকা যাবে না, সমাজের সাথেই থাকতে হবে আপনাকে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। এই ইত্তেহাদের অনুভূতিটা যেন নিজের মধ্যে থাকে। অনেক সময় সংগঠনে থেকেও বিচ্ছিন্ন অবস্থা থাকে, অনেকে সংগঠনের থেকেও অন্য দায়িত্বশীলদের সাথে দূরত্ব রাখছেন, মনোমালিন্য রাখছেন। এটা দয়া করে করবেন না।
আল্লাহ রাসূল বলছেন সিল মান কাতাআকা, যার সাথে তোমার বিচ্ছিন্নতা হয়ে যায় তার সাথে সম্পর্ক আরো গড়ো। যে তোমাকে দূরে ঠেলে দেয় তার আরো কাছে যাও। সবাই মিলে থাকার চেষ্টা করো, এবং এই থাকাটার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন, কল্যাণ রেখেছেন। তো আমাদের কর্মী ভাইদের উদ্দেশ্যে 4টা বিষয় বিশেষভাবে বলতে চাচ্ছি। আমরা যেন আমাদের ইখলাসের জায়গাটা নষ্ট করে না ফেলি। প্রত্যেকটা কাজ করবো শুধু আল্লাহর উদ্দেশ্যে, ভাইরাল হওয়ার জন্য না, মানুষকে সন্তুষ্ট করার জন্য না, মানুষকে দেখানোর জন্য না। মানুষকে দেখে আমার 1% কিচ্ছু লাভ হবে না। আমি যদি আল্লাহর উদ্দেশ্যে করতে পারি খালেস ভাবে, আমার সামান্য কাজ আল্লাহর কাছে চলে যাবে ইনশাআল্লাহ। এবং ওই সামান্য কাজ, ইমাম গাজ্জালী বলছেন, কত চমৎকার করে তিনি বলছেন যে বান্দার সামান্য একটা কাজ যদি আল্লাহর কাছে কবুল হয়, ওই একটা কাজই তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কেন? আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনদের কাছ থেকেই মুমিনদের আমল কবুল করেন। যখন আল্লাহ আমার সামান্য একটা আমল কবুল করেছেন, মানে আমার মধ্যে নিশ্চয়ই ঈমান আছে। তো এই সামান্য ঈমানের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমি মুক্তি পেয়ে যেতে পারি ইনশাআল্লাহ। এই জন্য যে কাজই করবেন শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে, খালেস নিয়তে। 2 নম্বর, আমরা যেন অবশ্যই আমাদের ইলম অর্জনের কাজে যেন পিছিয়ে না থাকি, সবসময় ইলম অর্জনের কাছে থাকি। ইলমই হচ্ছে সভ্যতা নির্মাণ করে, জ্ঞানী সভ্যতা নির্মাণ করে। সেটা আপনি দুনিয়াবি জ্ঞান অর্জন করেন, পরকালীন জ্ঞান অর্জন করেন, যে জ্ঞানই অর্জন করবেন না কেন, জ্ঞানটা সভ্যতা নির্মাণ করে, যদি সেটা আল্লাহর পথে হয় এবং মানুষের কল্যাণের জন্য আপনি নির্মাণ করেন। প্রথমটা বললাম ইখলাস, তারপরে ইলম অর্জন করা। 3 নম্বর কি বলেছে? আখলাক। আমাদের চারিত্রিক জায়গাটা আমাদের ধরে রাখতে হবে। চরিত্র যদি নষ্ট হয়ে যায়, আপনার আকীদা মানহাজ মানুষ আর দেখবে না। মানুষ যদি দেখে যে আপনার সাথে অনৈতিক সম্পর্ক কারোর আছে, আপনার কাছে আকীদা মানহাজ আর কেউ নিবে? সব তাড়িয়ে দেবে, সমাজ থেকে তাড়িয়ে দেবে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন আপনি। নিজের আখলাক ধরে রাখতে হবে যে কোনো মূল্যে। খুব কষ্টকর সময় এখন, তবুও ধরে রাখতে হবে। নারী, মদ, জুয়া, যত ধরনের নিষিদ্ধ কাজ, হারাম কাজ আছে, সব কাজ থেকে নিজেকে 100 হাত দূরে রাখবেন। সর্বশেষ হচ্ছে আমরা যেন আমাদের পারস্পরিক ঐক্যটা যেন ধরে রাখি, ঐক্যবদ্ধ জীবন যেমন যাপন করি, জামাতবদ্ধ জীবন যেন যাপন করি। এর মধ্যে আমাদের কল্যাণ এবং বরকত নিহিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যে সংস্কার মিশন, দাওয়াতি মিশন, এই মিশনকে আমাদেরকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত যে বিগত 30 বছরে বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যে দাওয়াতি তৎপরতা চালিয়েছে, মাল্টি স্টেজে, শুধুমাত্র আন্দোলনের ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে আন্দোলন একটা মানে বহুমুখী কার্যক্রম চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও হয়তোবা আমরা আমাদের জায়গা থেকে যত সফল হওয়া দরকার অতটা হতে পারি নাই, কিন্তু এটুকু অন্তত আমরা নিশ্চিত করতে পেরেছি যে না, আমরা সঠিক পথে আছি বা সঠিক পথে চলার চেষ্টা করছি। অন্তত এই জায়গাটুকু মানুষের কাছে পরিষ্কার করার একটা সুযোগ আমরা পেয়েছি। বাংলাদেশের বুকে আহলে হাদিস জিনিসটা কি, এটা অন্তত উপস্থাপন আমরা করার চেষ্টা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল অশেষ রহমত। বিভিন্ন দুঃসময়গুলোতে যখন মানুষের পদস্খলন ঘটে গেছে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তার অবস্থানে টিকে থাকতে পেরেছে আলহামদুলিল্লাহ। বিগত সময়ে জঙ্গিবাদ বাংলাদেশে একসময় সয়লাভ হয়ে গেছিল আমাদের যুবকদের মধ্যে, আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যেও। সেই সময় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ স্পষ্ট ভাষায় জঙ্গিবাদের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং সেই সময় আমির জামাত একামতে দ্বীন নামে একটা বই লিখেছিলেন, যেই বই লেখার কারণে হাজার হাজার তরুণ তারা আলহামদুলিল্লাহ জঙ্গিবাদের এই ঝকঝকে চকচকে পথ থেকে নিজেদেরকে পরহেজ করতে পেরেছিল আলহামদুলিল্লাহ। এই যে কিছুদিন আগে একটা নির্বাচন হয়ে গেল, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে ইসলামপন্থীরা সবচেয়ে বেশি সম্পৃক্ত হয়েছে। যেই সময় আমাদের ভাইদের বাঁচানো, এটা যে কত কঠিন ছিল, আল্লাহ রাসূল এই হাদিসটা মনে হচ্ছিল। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের কোমর ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা সবকিছু ছেড়ে পঙ্গপালের মতো আগুনে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছো। এই অবস্থা হয়েছিল এই সময়টাতে, কোনো অবস্থাতেই বাধা দেওয়া যায় না, বোঝানো যায় না। আলহামদুলিল্লাহ সেই সময়ও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত বলে গেছে যে না, এই শিরকি সিস্টেমের সাথে আমরা কখনো আপোষ করতে পারি না, এক সেকেন্ডের জন্য না। আমাদের কিছু শায়েখ পর্যন্ত বলে ফেলেছিলেন, শায়েখ উসাইমিন বলেছেন একটা ফতোয়ায় যে ভোট দেওয়া যাবে, গণতন্ত্র মানা যাবে না, ভোট দেওয়া যাবে, এরকম একটা ফতোয়া আসছিল শেষ পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা অন্তত পক্ষে আমাদের জানা মতে, আমাদের দায়িত্বশীল পর্যায়ে কোনো ভাই এই ফাঁদে পড়েননি, 2-1 বাদ দিয়ে 2-1 পড়েছেন, কিন্তু আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের কোথাও এরকম ফাঁদে পড়েন না আমাদের ভাইরা। এটা আমাদের জন্য একটা, আমরা মনে করি
আমাদের সত্যের উপর টিকে থাকার একটা আলহামদুলিল্লাহ সুন্দর একটা ফসল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যতদিন আমরা দুনিয়াতে বেঁচে আছি আমরা যেন ঈমানের উপর যেন টিকে থাকতে পারি, আমরা যেন সঠিক জিনিসটার উপর টিকে থাকতে পারি, হকের উপর যেন টিকে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য যেন আমাদেরকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আপনারা মুহতারাম আমির জামাতের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যম দিয়ে যে খেদমতটা নিয়েছেন বিগত 100 বছরে আহলে হাদিস আন্দোলনের জন্য একটা বিরাট একটা ভূমিকা তিনি পালন করেছেন। প্রায় 100 শতাধিক গ্রন্থ তার লেখা হয়ে গেছে। এই যুগে এসে এইভাবে সাহিত্যিক খেদমত করাটা এটা মানে এত সহজ কোনো কাজ ছিল না। আত-তাহরিকের মতো একটা পত্রিকাকে দাঁড় করানো এটা এমন কোনো সহজ কাজ ছিল না। একটা সময় আলহামদুলিল্লাহ আমাদের শেখ মানে আব্দুল কাফি আল কুরাইশি তিনি চলে যাওয়ার পর থেকে 1960 সালের পর থেকে একটা বিরাট গ্যাপ তৈরি হয়েছিল। সেই গ্যাপটা পূরণ হতো না যদি আজকে ডক্টর আসাদুল্লাহ গালিবের মতো মানুষরা সব মাঠে না থাকতেন। একটা সময় মানুষ তো ভুলেই গেছিল আহলে হাদিস যে বলতে হবে, নিজেদের পরিচয় ভুলে গেছে, আহলে হাদিস বলে না। উত্তরাঞ্চলে আমি নিজে বহু জায়গায় যেয়ে দেখেছি আহলে হাদিস মানুষ নিজেকে আহলে হাদিস বলে না, আহলে হাদিস বললে উল্টা অন্য কিছু বলে। আলহামদুলিল্লাহ মুহতারাম আমির জামাত মাঝে মধ্যে গল্পটা করেন যে আহলে হাদিস আন্দোলন অন্তত পক্ষে মানুষকে আহলে হাদিসদেরকে আহলে হাদিস বলা শিখিয়েছে এবং আহলে হাদিসদেরকে আহলে হাদিস বানানোর একটা সুযোগ পেয়েছে। মাঝে মধ্যে উনিও এটা বলেন যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আহলে হাদিসদের আহলে হাদিস বানানো। একজন বেদাতীকে মুশরিককে আহলে হাদিস বানানো অনেক সহজ, কিন্তু একজন বেদাতি আহলে হাদিসকে আহলে হাদিস বানানো চরম কঠিন একটা কাজ। সামান্য একটা ওই যে 5 ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধ মুনাজাত করা, এইটা তুলতে যে আমাদের কত কষ্ট করতে হয়েছে। আমাদের যুব সংঘের কত ভাইকে চাকরি হারাতে হয়েছে, মসজিদে চাকরি নেই কারণ মুনাজাত করে না। আমাদের হানাফি ভাইদেরকে বললেও তারা এটা সহজে গ্রহণ করে নেন, আহলে হাদিস ভাইদের গ্রহণ করা যায়। আমাদের শেখ আব্দুর রাজ্জাক ইউসুফ একটা মজার কথা বলেন যে মানে দলবদ্ধভাবে মোনাজাত করা এটা যে বেদাত, এটা শুধু হানাফিরা জানে না, হিন্দুরাও জানে, অথচ আমাদের এই আহলে হাদিস পাগল কিছু আছে এরা জানে না। তো এই আহলে হাদিস ভাইদেরকে আহলে হাদিস বানানো এটা আমাদের আরেক মানে কি বলবো এক বিরাট চ্যালেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে আপনাদের দিনাজপুরে কিন্তু এই অবস্থা। দিনাজপুরে বহু জায়গায় এই ঘটনা দেখছি, প্রচুর আহলে হাদিস, কিন্তু এদেরকে বোঝানো যায় না। আহলে হাদিস মানে কি, ওই ডক্টর বারী হাফেজাহুল্লাহ উনি মানে মুনাজাত করেছেন, আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি মুনাজাত করেছেন, আমরা করব। আহলে হাদিস মানে যে কোরআন ও সুন্নাহর অনুসারী, ব্যক্তির অনুসারী না, এই বুঝটাই তাদের মধ্যে ঢুকেনি এখন, অথচ আহলে হাদিস হয়ে বসে আছে। সম্মানিত উপস্থিতি, তো এটা কিছু লাইনের বাইরে কথা বললাম, তো মূল কথা আশা করি আপনাদের কাছে পৌঁছে গেছে। আর একটা দাওয়াত আপনাদের দিয়ে দিই, যুব সমাজ আজকে হলে ভালো হতো, সরি মানে যুব সমাবেশটা তো যেহেতু হলো না, অনানুষ্ঠানিকভাবেই দাওয়াত দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আগামী 11ই জুন বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় কর্মী সম্মেলন 11 জুলাই ঢাকাতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের যুবক ভাইরা যারা আছেন সবার বিশেষভাবে দাওয়াত থাকবে। আপনি গেছিলেন? মুরব্বী মানুষ অনেকে যান, তবে আমাদের মূল টার্গেট আমাদের যুবক ভাইদের। আমাদের যুবক ভাইরা অবশ্যই সেখানে যাওয়ার ইনশাআল্লাহ প্রস্তুতি নেবেন। আজকে কয় তারিখ? 18 তারিখ না 19 তারিখ? আর কয়েকদিন আছে, 2-3 সপ্তাহ আছে সামনে। 11 জুলাই আপনাদের সবাইকে দাওয়াত থাকলো রাজধানী ঢাকায় বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় কর্মী সম্মেলনে ইনশাআল্লাহ। এই সমস্ত কর্মী সম্মেলনগুলো মানে কর্মীদেরকে জাগ্রত করা, তরুণদেরকে জাগিয়ে তোলা একটা সুযোগ। এই সুযোগটা আপনারা কাজে লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দিনের যে কোনো ধরনের মেহনতে সম্পৃক্ত থাকার জন্য তৌফিক দান করেন। আহলে হাদিস আন্দোলনের এই সংস্কার আন্দোলনকে, এই মহান সংস্কার আন্দোলনকে শনৈ শনৈ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৌফিক আমাদেরকে দান করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই আন্দোলনের সাথে থেকে দাওয়াতি কাজ যেন করে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকে বক্তব্য এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ